আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যারা এখনো আছে দূরে আছি, আসলে এই জান্নাতের বাগানের ভিতরে, প্যান্ডেলের ভিতরে যারা না আসবো, এরা কিন্তু জান্নাতে মেহমান হতে পারবো। যদি পারতো তাহলে এই প্যান্ডেলের আয়োজন করা দরকার ছিল না। মাইক অনেক দূরে পর্যন্ত দিয়েছেন কর্তৃপক্ষ, আমরা বাসায় বসে বসে ওয়াজ শুনতে পারতাম। কথাটা কিনা বলেন? প্রত্যেকটা প্যান্ডেলের বা একটা স্থানের মর্যাদা আছে কি নেই? মসজিদের ভিতরে নামাজ পড়লে যে সওয়াবটা পাওয়া যাবে, মসজিদ থেকে বের হইয়া দূরে পড়লে সেই সওয়াব পাওয়া যাবে? প্যান্ডেলের ভিতর আসার পরে আপনার যে বরকত হবে, আপনি দূরে দাঁড়িয়ে শুনলে সেই বরকত পাবেন। আমি ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ইলমান সাফারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানের জন্য একটা ব্যারিকেড দেওয়া হলো, প্যান্ডেল সাজানো হলো, বেড়া দেওয়া হলো। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন এই মধ্য বিশার গান্ধী বাইতুন নূর জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে 30তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনের ব্যানার, পোস্টার, মাইকিং যখন হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত কুদরতি জবানটা বান্দার কানে লাগায়া দাওয়াত খানা দিয়ে দিল। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যারা দাওয়াত গ্রহণ করেছে তারা কিন্তু এখানে আসতে পারবে, অন্য কেউ পারবে না। তবে বোঝা গেল আমরা যারা আসছি তারা দাওয়াত গ্রহণ করছি। কথা ঠিক কিনা বলেন? আপনি আমি আসতে পারবো না। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা মাইয়াহদি, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমরা আসতে পারি না, আমাদেরকে নিয়ে আসছেন কে? আমরা আসি নাই, আমাদের নিয়ে আসছেন কে? আপনার মতো আমার মতো বহুত মানুষ আসতেছিলাম, শয়তানি কানে লাগাইয়া দিছে, আকাশে ডাকতেছে, বাতাস বইছে, কিছুক্ষণ পরে বৃষ্টি আসতে পারে। বাড়ি কেমনে যাবি? ছাতি আরো নাই, বৃষ্টি দিয়ে ভিজিয়া যাবি। দরকার নাই বাড়ি বৈশা বৈশা শুনবি, তাড়াতাড়ি এখান থেকে বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল। অনেক মানুষ আপনার মতো আমার মতো মানুষ মাহফিল আসতে চাইছিলাম, শয়তান আমার এই কথা বুঝাইয়া মাহফিল কিন্তু চলতেছে, কিন্তু আবহাওয়া খারাপ হয়ে গেছে, কতক্ষণ পর বৃষ্টি হইতে পারে, বৃষ্টিতে ভিজিয়া যাবি, বাড়ি যা, বাড়ি যাইয়া যাইয়া শুনবি। এইরকম ধ্বংস করিয়া শয়তানে ধোঁকা দিয়া কিছু মানুষ কিন্তু লইয়া গেছে। কথা ঠিক কিনা? আপনারা আমার নিতে চাইছিল, কিন্তু আপনি আমি চাই নাই, চিন্তা করলাম। আলামাতি ইরাদিল্লাহি তাআলা আনিল আবদি ইস্তিগালুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন আনছে কোরআনের বাগানে থেকে একটু দাম, একটু মর্যাদা, একটু ফায়দা নিয়ে বাড়ি যায়। কথা ঠিক কিনা বলেন? আমি আসতে পারি নাই, আপনি আসেন নাই, আল্লাহ আপনাকে নিয়ে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলামাতু ইরাদিল্লাহি তাআলা, তুমি ভালো কাজ করতে পারবা না, পারবা না, ওয়াজ মাহফিলে জান্নাতের বাগানে বসতে পারবা না। যখন তুমি পারছো, যখন তুমি ইবাদত করতে পারছো, কোরআনের বাগানে বসতে পারছো, তাফসীরুল কোরআন মাহফিলে বসতে পারছো, বুঝতে হইবে আলামাতি ইরাদিল্লাহি তাআলা আনিল আবদি ইস্তিগালুহু। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জত মায়ার নজর, শফকতের নজর, দয়ার নজর দিয়া তোমার উপরে তাকাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতের নজরে তাকানোর কারণে আপনি আমি এখানে আসতে পারছি, নচেত আসতে পারতাম না। কথা ঠিক কিনা বলেন? তাহলে জান্নাতের বাগানে সবাই আসতে পারবে না, আল্লাহ সবাইকে আসার তৌফিক দিবেন না, কেবলমাত্র যাদেরকে পছন্দ করছেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাফারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। মায়ের নবীজি জানায় দিলেন, এই জান্নাতের বাগানে যারা আসবে, আসা যাওয়ার কারণে নিশ্চয়ই কষ্ট হবে, আসা যাওয়ার কারণে নিশ্চয়ই কষ্ট হবে, আসা যাওয়ার কারণে যতটুকু কষ্ট হবে, এই কষ্টের উসিলে আল্লাহ তার জিন্দিগির গুনাহগুলা মাফ করিয়া দিবে। জান্নাতের বাগানে যে বসলো,
বসার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত জান্নাতি মানুষদের তালিকায় নামটা উঠাইয়া দিবে, জাহান্নামীর লিস্টি থেকে, নাফরমানদের তালিকা থেকে, মুনাফিক ফাসিক ফুজ্জাতের দপ্তর থেকে নামটা কাটিয়া মুমিনের খাতায় উঠাইয়া দিবে। সুতরাং কানায় তাফসীর মাযহারের ভিতরে লেখেন, এই যে প্যান্ডেলটা আছে, কারণ একটা প্যান্ডেল দেওয়া হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে, ফেরেশতারা এক একজন করতে 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 একজনের মাথায় উঠতে 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 আসমান পর্যন্ত উঠিয়া তাদেরকে এরকম বেষ্টন করে বসে আছে। বান্দা যখন ঢুকতে চায়, প্রত্যেকটা জায়গায় ঢুকার জন্য কিছু না কিছু নিয়ম দুনিয়ার ভিতর আছে, কথাটা কে বলেন? ভিআইপি অফিসে আপনি ঢুকবেন, আপনার মনোগ্রাম বা অফিসের কার্ড আপনার গলায় ঝুলানো থাকতে হবে। সিকিউরিটি গার্ড যখন দেখবে আপনি এই অফিসের কর্মচারী বা আপনার কার্ড আছে, আপনাকে ঢুকতে দিবে, নচেত কিন্তু আপনাকে ঢুকতে দেবে না, কথাটি কিনা বলেন? জান্নাতের বাগান যখন হয়ে গেছে, ফেরেশতারা এক একজনের মাথায় উঠতে 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 আসমান পর্যন্ত উঠে গেছে। বান্দা গুলা নিয়া গেটের ভিতরে ঢুকে যাইতেছে। ফেরেশতারা কয়, আল্লাহ আপনি বলছেন জান্নাতের বাগানে কোনো নাফরমান ঢুকতে পারবে না, কোনো গুনাহগার ঢুকতে পারবে না, কিন্তু আপনার বান্দা নাফরমান জীবনের গুনাহ লইয়া তো মাহফিল ময়দানে ঠেললে ঢুকে যাইতেছে। আল্লাহ বলছেন, খবরদার খবরদার, গুনাহ নিয়া জান্নাতের বাগানে ঢুকা যাবে না। কি করব মালিক, কি করব? আল্লাহ রাব্বুল ইজ্জাত জানায় দিলে, ফেরেশতারা রে, ওই বান্দার গুনাহগুলা তুই নিয়া দরজায় দাঁড়াইয়া থাক। ফেরেশতারা ওই গেটের সামনে বান্দার গুনাহগুলা লইয়া দাঁড়াইয়া থাকে। বান্দা তো বের হয় না, বের হয় না, বের হয় না। কোরআনের আলোচনা শুনে, কোরআনের ভালোবাসায় বসিয়া থাকে, বের হয় না। ফেরেশতারা বলে, মালিক সইতে পারি না, আপনার বান্দার গুনার এত জোর, আমি আগে বুঝি না, বুঝলে মাথায় লইয়া দাঁড়াইতাম না। মালিক রে, আপনার বান্দার গুনার এত ওজন আমি বুঝি না, আমার মাথায় দিয়ে দিয়েছেন, আমি সহ্য করতে পারি না। মালিক আমি মাটির নিচে ডুবিয়া যাইতেছি, দয়া করে তাকে বার করিয়া তাড়াতাড়ি তারে আমানতটা ফিরাইয়া দেই, তার মাথায় আবার উঠাইয়া দেই, নতুবা তাকে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ফেরেশতা চিৎকার করে, বান্দা তো বের হয় না, বান্দা বের হয় না। ফেরেশতারা চিৎকার দিয়া বলে, মালিক আর একটু যদি দেরি করো, আমি আর দুনিয়ায় থাকবো না, আপনি মাফ করিয়া দেন। আল্লাহ বলছে, ফেরেশতা তুই মাফ করতে পারো? আল্লাহ তাড়াতাড়ি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত সাথে সাথে মাফ করিয়া বান্দাকে মাসুম নিষ্পাপ বানাইয়া দেয়। তাফসীর মাযহারের ভিতরে লেখেন, শুধু আপনার আমার গুনাহ মাফ হইয়া আপনি আমি মাসুম হই না। আবুল হাসান খানকারী রাহমাতুল্লাহি আলাইহি তারিখের কিতাবের ভিতরে লেখেন, ইরাকের ভিতরে বিশেষ একজন বুজুর্গ বড় আল্লাহওয়ালা মানুষ, কাশকোতার খোলা, তিনি ধ্যানে বসে, মোরাকাবায় বসে, কবর জগৎ তার সামনে এসে যায়, কবর কি হয় সব তিনি দেখতে পায়। আবুল হাসান খানকারী রাহমাতুল্লাহি আলাইহি কবরে বসে যাইয়া তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, সূরা ইখলাস পড়তেছেন। মোরাকাবায় যাইয়া দেখতেছেন কবরবাসীরা কি জুনি টোকাইতেছে, কবরবাসীরা কি জন্য টোকাইয়া টোকাইয়া ট্যানের ভিতরে এরকম লইতেছে, আর সবাই খুশি খুশি হইয়া সবাই টোকাইয়া টোকাই এরকম ট্যানে গুজতেছে। বড় আনন্দ, যেরকম বাতাসের সময় আম যখন পড়ে আমাদের ছোট ছোট বাচ্চারা সবাই আম টোকানোর জন্য ব্যস্ত হয়ে যায় কিনা, এমনি বারে কিন্তু বেজার না, সবাই খুশি, কথাটি কিনা বলেন? আকাশে ডাক দেয়, বজ্রপাত হয়, ডাক দেয়, বাতাস ছাড়ে, তারপরও যায় না, আনন্দ করিয়া হুড়াহুড়ি করিয়া তারপর আম টোকাইতে থাকে, কথাটি কিনা বলেন? এমনি ভাবে তারা বেজারও না, বড় খুশি।
বড় খুশি হইয়া তারা কি জন্য এরকম টোকাইয়ে টোকাইয়ে টেনে পড়ে সবাই খুশি। আবুল হাসান খানকার রহমাতুল্লাহ আলাইহি পড়া বন্ধ করে দিলেন। তাকায় দেখছেন কিরে তারা তো আর টোকায় না, তারা তো বসে রয়েছে, এখনো পাওয়ার পরে নাকা। আবার আবুল হাসান খানকার রহমাতুল্লাহ আবার তেলাওয়াত শুরু করলেন। আবার আকাশ থেকে এরকম রহমত কি জন্য ফলের মতো পড়তেছে, আবার টোকান তারা শুরু করলেন। আবুল হাসান খানকার রহমাতুল্লাহ চিন্তা করলেন তাহলে আবার বন্ধ করে দেয়, আবার বন্ধ করলেন। খবর বসে আবার দেয়, টোকানো বন্ধ করে দিল, তারা তাকায় আছে, এখন আবার পরে নাকা। আবুল হাসান খানকার রহমাতুল্লাহ চিন্তা করলেন কিরে আমি পড়লেই তো তারা পাইতেছে, তাহলে আর একটু পড়ি, আবার পড়লেন। যখন বন্ধ করে দেয় আবার বন্ধ হয়ে যায়। হঠাৎ করে করে চিন্তা করলেন হায় রে, আমি তো কোরআন তেলাওয়াত করার কারণে তারা তো এরকম ফল জান্নাতি ফল তারা টোকাইতেছে, বড় আনন্দ করে করে টোকাইতেছে, তাহলে আমি একটু বন্ধ করে দেখি অবস্থাটা কি। যখন বন্ধ করলো তাকে দেখে তারাও টোকান বন্ধ হয়ে গেল। এমনি করে আবুল হাসান খানকার রহমাতুল্লাহ আলাইহি কাশফটা খুলে গেল, কাশফ থেকে বেরিয়ে চলে আসলো। সাথে সাথে চিন্তায় পড়ে দুই রেখা সেজদার ভিতর পড়ে গেল। মায়ের নবীজি এসে বলেন আবুল হাসান তুমি কোরআন তেলাওয়াত করো আর তারা জান্নাতের ফল টোকাইতেছে। আবুল হাসান খানকার রহমাতুল্লাহ তারিখের ভিতরে লেখেন, তাফসীরে কাবীরের ভিতরে লেখেন, কোন এলাকায় যখন কোরআনের বাগান হয়, মজলিস হয়, তাফসীরের কোরআন মাহফিল হয়, ওই এলাকায় যে সমস্ত মুর্দেগান অন্ধকার কবরে, আজকে যারা এখানে আসলাম কার হয়তো মা নাই, কার হয়তো বাবা নাই, কে হয়তো মাকে কবরে রাখলাম, কে হয়তো এই বাবাকে কবরে রাখলাম, কেউ জোরের বাইকে রাখলাম, আপনজন কবরে রেখে এখানে আসলাম। আপনি আমি দেখি না, আপনি আমি দেখি না এই কোরআনের বাগানটা সাজানোর কারণে যতক্ষণ পর্যন্ত কোরআনের বাগান চলে, তাফসীরে কাবীরের ভিতরে লেখে যতক্ষণ পর্যন্ত এই তাফসীরের আয়োজন চলে, এলাকার মুর্দেগান যে সমস্ত মুর্দেগান কবরে চলে গেছে তারাও এরকম করে জান্নাতের ফল টোকাইতে থাকে। যারা এখানে উপস্থিত হয়ে গেছেন তাফসীরে মুজাহিদের ভিতরে লেখেন তাদের যাদের মা অন্ধকার করে কবরে চলে গেছে, বাবা চলে গেছে, আমি সবসময় আলোচনা যেটাই করি দুনিয়া মানুষের চেয়ে উপকার কাগো বেশি, সেইটা সবসময় বোঝানোর চেষ্টা করি। অর্থাৎ আপনি আমি এই ওয়াজ শুনিয়া কিছু ফায়দা নিতে পারি নাও পারি, আপনি আমি এখানে আসার কারণে যে মা দুঃখিনী কবরে চলে গেল রে, যার বাবা নেই যে বাবাকে হাতিয়া কবরে রাখলাম, যার মাকে কবরে রাখলাম, বাকে বাবাকে কবরে রাখলাম, ধরার ভাইটাকে কবরে রাখলাম, যার সন্তানকে কবরে রাখলাম, তুমি তো দেখো না রে ভাই, তোমার দিকে তারা তাকায় তাকায় কাঁদে। এত সুন্দর মধ্য পশ্চিম বিশারকান্দি আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর মাহফিলে তুমি যাইবা, তুমি জান্নাতি মানুষ হইবা, তোমার উসিলা দরিয়া মালিকের কাছে বলবো মালিক এই মসজিদের জন্য সিরপ দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, এলাকার মসজিদের জন্য কত সময় দিলাম, কত টাকা পয়সা দান করলাম, আমার সন্তান আজকে তাফসীরুল কোরআনের মাহফিলে যাইয়া জান্নাতের বাগানের মেহমান হয়ে গেল। মালিক ওই মেহমানের উসিলায় আমার কবরটা আপনি জান্নাতের বাগান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকার মাহফিল গুলো আমি ওয়াজের জন্য আসি না, শুধু মুরব্বীদের কথা মনে পড়ে যায়। ছোটবেলা থেকে যখন মাদ্রাসায় গেছি, কত এলাকায় মুরব্বীদের চেহারা গুলা নজরে বসে। মসজিদে যখন আসতাম, কত মুরব্বীদেরকে দেখছি, এখন তাদেরকে দেখি না। এরকম তাফসীরের কোরআন মাহফিল হতো, কত মানুষ এরকম বসে থাকতে দেখতাম, আজকে তাদের চেহারা গুলো দেখি না। যখন তাফসীরের কোরআন মাহফিল হয়, এতটুক যাওয়ার জন্য আসি, তুমি বাড়ি বসে থাইকো না, জান্নাতের বাগানে আসো। জান্নাতের বাগানে আসিয়া কোরআনের বাগানে যখন আসবা, কোরআনের বাগানকে মূল্যায়ন করবা। এরু ছেলে তোমার মা চলে গেছে, তোমার বাবা চলে গেছে, তোমার সন্তান চলে গেছে, তোমার দূরের ভাই চলে গেছে, তুমি তো দেখো না। তুমি যদি দেখতা, সারাক্ষণ আসিয়া বসে থাকতা, বসে থাকতা, বসে থাকতা। আমার এই জান্নাতের বাগানে আসার কারণে যদি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান গো, আমি এই জান্নাতের বাগানে আসার কারণে আমার মা যদি কষ্ট না পায়, মায়ের যদি শান্তি হয়, বাবার যদি শান্তি হয়, এই কাজটা করার জন্য আমরা রাজি আছি কিনা? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ইলমান সাখারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জান্নাতের বাগানে আসলো, আসা যাওয়ার কারণে কষ্ট হলো, কষ্টের উসিলে আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। বসার কারণে জান্নাতি মানুষগুলা হলো, এর উসিলে আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদের মূর্তিগানের কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। শুধু তা নয়, বাদশাহ সুলতান মাহমুদ গজনভী রহমাতুল্লাহি আলাইহি বিশাল একজন, যেরকম ছিল ন্যায়পরায়ণ বাদশাহ, একজন আল্লাহর ওলি ছিল, ন্যায়পরায়ণ বাদশাহ ছিল, খুব ভালো মানুষ ছিল। তিনি মারা যাওয়ার পরে 48 বছর পরে যখন তার কবরটা ভেঙে যায়, কবরের ভিতরে স্পষ্ট একবার তার লাশটা দেখতে পাওয়া যায়। এলাকার বড় বড় আলেমরা চলে আসলেন, দেখতেছেন কিরে, কাফনের দাগ পর্যন্ত একটাও পড়ে নাই। লাশটা একবারে নরম, একটা হাত সোজা আর একটা হাত বুকের উপরে। হাতটাকে যখন সরাই দিল, মনে হয় যেন কিছুক্ষণ আগে ইন্তেকাল করছেন। সুবহানাল্লাহ। তার একজন মুরিদ স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করে, হুজুর, আপনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ, একজন ভালো মানুষ, আল্লাহ আপনাকে কিসের উসিলায় মাফ করছেন? কোন বদৌলতে আপনাকে আল্লাহ মাফ করছেন? বাদশাহ সুলতান মাহমুদ গজনভী কয়, ওরে আবেদ শোন, আমি একদিন সফরে গেছিলাম। সফরে যাওয়ার পরে যেই রুমটা আমার জন্য, আমি যেহেতু বাদশাহ মানুষ, আমার জন্য ভিআইপি একটা রুমে থাকার ব্যবস্থা করা হলো। আমি ভিআইপি রুমে যখন ঢুকলাম, পায়ের কাছের দিকে তাকায় দেখি পায়ের কিনারে তাকের উপরে এক জিল কোরআন শরীফ রাখা। আমি চিন্তা করলাম, আমি এখানে থাকবো আর আমার পায়ের কাছে কোরআন শরীফ থাকবে, এটা মানানসই হয় না। আমি কোরআন শরীফটা নিয়ে অন্য রুমে রাখলাম। কিছুক্ষণ পর চিন্তা করলাম, হায় হায়, আমি ভালো রুমে থাকতেছি আর কোরআন শরীফটা সাধারণ একটা রুমে রেখে আসলাম, না, এটা আমার ভালো লাগলো না। আমি কোরআন শরীফটাকে আবার আনিয়া আমার মাথার উপরে তাকে রাখিয়া দিলাম। সুবহানাল্লাহ। হে আবেদ শোন, এতটুকু কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। শুধু তা নয়, এই কোরআনকে ভালোবাসার কারণে আপনারা যেখানে আসছেন,
কোরআনকে ভালোবাসার কারণে আসছেন, কথা ঠিক কিনা বলেন? মায়ের নবী আপনাদের জানাই দিয়েছেন, মান হাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তুকতাবু আলাইহি খাতিয়াতি আইয়াম হায়াতিহি। ও দুনিয়ার মানুষেরা শোন, যারা কোরআনকে ভালোবাসে, কোরআন তাফসীরুল কোরআন মাহফিল, এত সুন্দর আজিমুশান মাহফিলে অংশগ্রহণ করলা, এখানে বসে বসে শুনতেছ, শোনো শোনো শোনো, মান হাব্বাল ইলমা ওয়াল উলামা, তুমি যতক্ষণ পর্যন্ত কোরআনকে ভালোবাসবা, কোরআন ওয়ালাদের ভালোবাসবা, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবা, ভালোবাসবা, মনে রাখিও ততদিন পর্যন্ত কোন গুনাহ ফেরেশতারা তোমার আমলনামা লিখতে সাহস পাবে না। কত বড় দান, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, এই কোরআনের সাথে লাগার কারণে সাধারণ একটা কাপড়, যেই কাপড়টা আমরা কোরআন শরীফের সাথে জুজদান হিসেবে ব্যবহার করি, কথাটি কিনা বলেন? কিছুক্ষণ আগে যেই কাপড়টার দাম ছিল না, দর্জি সাহেব যখন দিয়েছেন তখন কিন্তু যেখানে পা সেখানে কাপড়টা রাখতেছেন, যখন ওই কাপড়টা থেকে জুজদান বানাইছেন তখন কিন্তু যেখানে পা রাখে ওই জুজদানটা কিন্তু সেখানে আর রাখে না, কথাটি কিনা বলেন? সাথে সাথে সেখানে রাখলে আবার সম্মান দেয়, কথাটি কিনা বলেন? কেন কেন কেন? কোরআন শরীফের জুজদান, এই জন্য ওটা নামায় রাখে না, পাও লাগলে ওটাকে সম্মান করে চুম্মা খায়, কথাটি কিনা বলেন? গেলে খুশবু এদার হামলানে রুজে রসিদ আজ দস্তে মাহবুবে বাদস্তাম বধু গুপ্তাম কে মশকে আবেরি क्या जब ये दिलावी से तुम अस्ताम। শেখ সাদি আলার রহমা হাম্মাম খানার ভিতর ঢুকলো, গোসল খানায় ঢুকলো, ঢোকার পরে এত গিরান এত গিরান এত গিরান, শেখ সাদি এত গিরান কোথা থেকে রে, এত গিরান কোথা থেকে আসতেছে? দেখায় দেখে একটা মাটির দলা দেখা যায়, মাটির দলাটা উঠাইলো, মাটির তলাকে শেখ সাদি বলতেছেন, বুগুফতামান গেলে নাসি যে বুদাম বলে কিন মুদ্দাতে বাগুল না সুস্তাম। শেখ সাদি আলার রহমা তিনি একজন আল্লাহর ওলি মানুষ। মাটিকে জিজ্ঞেস করতেছে, মাটি তোর তো দেখতে মাটির মতো মনে হয়, একটা মাটির চাকার মতো দলার মতো তোর মনে হয়, কিন্তু তোর যে কি গিরান, আমি শেখ সাদি পর্যন্ত তোরিয়া সুম্মা খাইতেছে, তোর এত ঘেরান, তুই মেশকো না আবরি, তুই কি এত দামি জিনিস? আল্লাহ রব্বুল ইজ্জত মাটির জবানকে করে দিলেন, সুবহানাল্লাহ। মাটি কয়, শেখ সাদি আমি মাটি ঠিকই, ও শেখ সাদি শুন, আমি মাটির দলা, আমার কোনো দাম নাই, কোনো মূল্য নাই, বলে কিন মুদ্দাতে বাগুল না সুস্তাম। শোন শোন শোন, একটা সুগন্ধি ফুল আমার গার উপর পড়িয়াছিল, এই সুগন্ধি ফুলের কারণে আমি কাদা মাটিটারেও ঘেরান করিয়া দিয়েছে, তুই শেখ সাদি পর্যন্ত আমাকে চুম্বন খাইতে বাধ্য হইলি। ও শেখ সাদি শোন শোন, সাদর এলাকার মানুষ, গ্রামের মানুষ, খেত খামারে কাজ করে, চাকরি না কেনা বড় বিএডি মানুষ না, সাধারণ মানুষ, কিন্তু এই কোরআনের মাজলিসকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তাফসীরুল কোরআন মাহফিলকে ভালোবাসিয়া প্যান্ডেলের ভিতরে বসিয়া বসিয়া শুনে। শোন, এই শোনার কারণে, বসার কারণে কোরআন যেরকম দামি, এই দামি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত এদেরকেও এরকম দামি বানাইয়া দিছে। কেমন দাবি বানাইছে তাফসীরে মাজহারের ভিতরে লেখেন, ফেরেশতারা আকাশের দিকে তাকায়, আকাশ থেকে দুনিয়ার দিকে তাকায় তাকায় দেখেন, কিরে দুনিয়ার ভিতরে এমন একটা জায়গা দেখা যায়, মধ্য পশ্চিম বিশারকান্দি বাইতুন নূর জামে মসজিদের সামনে কেমন জানি অনেক আলো প্রদীপ বাতি গুলা এরকম জ্বলতে দেখা যায়। ফেরেশতারা বলে, মালিক কতদিন তাকাইলাম, মসজিদের সামনে এরকম বাতিগুলা, নক্ষত্রগুলা, প্রদীপগুলা উজ্জ্বল এরকম চমকাইতে দেখি নাই, এইরকম নক্ষত্রগুলা চমকাইতে দেখি নাই, আজকে এই 3 দিন পর্যন্ত কেন এরকম নক্ষত্রগুলা চমকাইতে দেখি? কারণ কি? আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, যা যা যা,
যাই একটু জায়গা মতো জায়গা দেখি আয়। ফেরেশতারা আইয়া থাকে, কিরে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালিক তো এখানে বসে আছে, একটা তো চন্দ্র এখানে আছে, একটাও চন্দ্র সূর্য এখানে নাই, কয়েকজন মানুষ আল্লাহর বান্দারা বসে আছে। ফেরেশতারা দেখে আল্লাহ কই, ওখানে তো একটাও চন্দ্র দেখলাম না, একটাও প্রদীপ পাখি দেখলাম না। তা আবার যা, আবার আসলো, কিন্তু দেখে না 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 দেখা যায় না। আবার আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, এখন তাকায় দেখতেছি কিরে ওই আব্দুর রহিম যে বসা আছে, আব্দুর রহিম বসা আছে, আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস, আব্দুল খালিক, সাধারণ মানুষগুলো যে বসে আছে, এক একজন মানুষকে এক একটা নক্ষত্রের মতো দেখা যায়। এখন ফেরেশতারা কয়, মালিক বুঝতে পারছি, এ তোর মানুষ না, এদের এত দাম, এত দাম, এত দাম, এত দামের কারণে আমরা দুনিয়ার ভিতরে তাকাই, এক একজনকে নক্ষত্রের মতো, চন্দ্রের মতো চমকাইতে দেখতেছি। ও আল্লাহ, দুনিয়ার মানুষ যদি এরকম দেখতো, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতো, তত দূর পর্যন্ত মানুষগুলা হামাগুড়ি দিয়া হইলেও, মানুষের কাঁধের পিঠে ওই চড়িয়া হইলেও যেমনি হোক এখানে আসিয়া সব উপস্থিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এত বড় দাম বানাইছেন কে? কেন? কোরআনের কারণে। বলেন কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত এই জন্যই বলতেছেন, ও দুনিয়ার মানুষরা তোমরা এই জন্যই দামি, কোরআনের সাথে লাগার কারণে। কেন দামি বলেন? আমরা কোরআনকে ভালোবাসি। কাকে ভালোবাসি? তাফসীরুল কোরআন মাহফিলকে আমরা ভালোবাসি। ভালোবাসার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, মান লাম ইয়াতলুবুল ইলমা সগীরান ফাতালাবাহু কাবীরান ফামাতা মাতা শাহীদান। ও দুনিয়ার মানুষেরা শোন, ছোটবেলায় দিন শিক্ষা করার জন্য মাদ্রাসায় যাওয়া দরকার ছিল, পারো নাই। বড় হয়ে গেলি, কত আপনজন দুই হাত দিয়া মাটি দিলি, কত আপনজনের জানাজা পড়লি, কত মানুষ এই দুই হাত দিয়া মাটি দিলি, কত আপনজনদেরকে দূরের সাথে বিদায় দিয়ে দিলি। এখন ভাবতেছরে, হায়রে হয়তো আমিও চলে যাবো, আমার আপনজনরাও তো বিদায় দিয়ে দিবে, কিন্তু ওই মালিকের কাছে কি দিয়ে যাইতেছি, যেদিন দুনিয়ার আপনজনরা বিদায় দিয়ে দিবে রে, যেদিন মসজিদের মাইকে নামটা ঘোষণা হয়ে যাবে, কেউ আমার জন্য সাদা কাপড়ের কাপড় আনার জন্য যাইবে, কেউ আমার জন্য জারের বাঁশ কাটবে, কেউ আমার জন্য সাদা কাপড়ের কাপড় খানা আনবে, কেউ 3.5 মাটির বাসর খানা তৈরি করবে, কেউ বড়ই পাতা গরম পানি দিবে রে, এগুলো চিৎকার দিয়ে কাঁদবে, বাবা গেল দুনিয়া। বাবা, যখন আসতাম তোমাকে বাবা বলে ডাক দিতাম, মা বলে ডাক দিতাম। সন্তান দূরদেশে আইসা মাকে যখন মা বলে ডাক দেয়, সন্তান দূরদেশে যত কষ্ট পায়, মা করে ডাক দেওয়ার সাথে সাথে এমন একটা অ্যাকশন আল্লাহ দিয়া দেয়, কলিজার কষ্টগুলা সন্তানের দূর হইয়া যায়। দূরদেশ থেকে আইসা বাবার চেহারাটা সন্তান যখন দেখে রে, বাবা, বাবারে আমার জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া কত কষ্ট তুমি আমার জন্য করলা। ছোটবেলায় যখন ছিলাম আমার সুখের জন্য তুমি দেশ বিদেশে যাইয়া মাথার গাম পায়ে ফেলাইয়া, রোদ বৃষ্টিতে পড়িয়া, কত রুজি রোজগার করিয়া আমার জন্য কত সুখের তুমি চিন্তা করছ। এই মায়ার দৃষ্টিতে যখন বাবার দিকে তাকায়, ওই সন্তানের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওই বাবা সন্তানের জন্য কিছু যদি নাও করতে পারে, মালিকের কাছে বলে, প্রভু আমি বাবা হিসেবে সন্তানকে কিছু প্রতিষ্ঠিত করতে পারলাম না, আপনার কাছে বলিয়া জানাই আমার সন্তানটাকে তুমি ভালো রাখো, দূরদেশে যায় ওর কামাই রোজগার বরকত দিয়া দিও, আল্লাহ যেন সুখে থাকতে পারে। এরকম মা বাবা, তুমি মা বাবার খেদমত যদি নাও করো, মা বাবার যদি ভরণ পোষণ নাও দেও, মা বাবা কিন্তু কখনো বরদোয়া দেয় না। কথা ঠিক কিনা?
এখন চিন্তা করে মালিক কত আপনজন বিদায় দিল, আমার আপনজনরাও আমাকে বিদায় দিয়ে দিবে, আমি কবরে চলে যাব, কিন্তু কি নিয়ে কবরে যাব? আমার তেমন কোনো সম্বল নাই, কি নিয়ে যাব? এই মনটা বড় দুঃখ ব্যথা লাগে, কি নিয়ে কবরে যাব? কি জোগাড় কিছু তো করতে পারলাম না। এইটা ভাবিয়া যখন এইরকম মাহফিল ময়দানে চলে আসে, আল্লাহ কিছু তো জোগাড় করতে পারলাম না, সেখানে আশাবাদ দিল ধরু নাকি রাতে মনটা যখন ভাঙ্গিয়া যায়, আল্লাহ কিছু তো জোগাড় করতে পারলাম না। এই কথা চিন্তা করার সাথে সাথে আমার আল্লাহ জানাই দিলেন, বান্দা যখন তুই এই কথাটা ভাবলি, আল্লাহ আমার নেওয়ার মতো কিছু জোগাড় করতে পারলাম না, আমার আল্লাহ জানাই দিলেন, বান্দা এই কথা বলার সাথে সাথে তোর জিন্দিগির গুনাহগুলো আমি মাফ করে দিলাম। কারণ আমার রহমত তো ওই অন্তরে জায়গা পায় যেই অন্তরটা ভাঙ্গা। কথা ঠিক কিনা বলেন? আমি আজকে ওয়াজ করি, কোরআন শরীফ পড়ি, আমি তো ওয়াজ করতেছি, কোরআন শরীফ পড়তে পারতেছি ভালো করে, আমার মনটা তো ভাঙ্গা লাগে না। কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না। রমজান মাসে যখন কোরআন তেলাওয়াত শোনেন, আপনার চোখতে পারি বলে আর বলে হায় রে আল্লাহর কোরআনটা একটু পড়তে পারি না, আপনার মনটা বড় ভাঙ্গা, কারণ আপনি কোরআন পড়তে পারেন না। আপনি এরকম সুন্দর করে নামাজ কালাম শিখার জন্য যা কিছু দরকার সুন্দর করে তেলাওয়াত করতে পারেন না, মনটা বড় ভাঙ্গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইতেছেন, এই মনটা ভাঙ্গা হওয়ার সাথে সাথে তোমার অন্তরটা আল্লাহর রহমত দিয়া পরিপূর্ণ হয়ে যায়। সেকেস্তা নাশাবাদ দিল ধরু নাকি রাতে মায়ের নবীজি জানাই দিলেন, শুধু তা নয়, এই শিখার জন্য যতদিন মন থাকবে, আল্লাহ যতদিন এই মাদ্রাসা থাকবে, যতদিন মসজিদ থাকবে, তাফসীরুল কোরআন মাহফিল যতদিন হবে, আমি ততদিন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য শারীরিকভাবে উপস্থিত থাকবো, আর্থিক দিয়া, শারীরিক দিয়া, মানসিকভাবে সবভাবে সাহায্য করব। এই নিয়ে যতদিন পর্যন্ত থাকবে, ওই অবস্থায় যদি মারা যায়, শাহীদান, মায়ের নবীজি জানাই দিলেন, এই অবস্থা যদি কেউ মারা যায়, শহীদের মর্যাদা যতক্ষণ পর্যন্ত আল্লাহ না দিবেন, ততক্ষণ পর্যন্ত মালাকুল মউতকে ফেরেশতাকে পাঠাইবেন না। কি বলেন? রাখা যায় ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন তাফসীরুল কোরআন মাহফিল হবে, আপনাদের এই মাহফিলের সুনাম সব জায়গায় কিন্তু আছে। আমি এলাকার সন্তান, আমি জানি এই মাহফিলের আপনাদের ভালোবাসা আন্তরিকতা অনেক বড় উদার। এবছর শুনছি তাবারকের ব্যবস্থা করছেন। আগামীতে যুবকরা যারা আছো, তোমরা নিয়াত করবা, আগামীতে বড় রকমের তাবারকের ব্যবস্থা করবা। কি করা যাবে? ইনশাল্লাহ বরকত দিবে কে? নিয়াত করো, আল্লাহ আগামীতে ইনশাল্লাহ ভালো একটা হয়তো খিচুড়ি বা বিরিয়ানির ব্যবস্থা করবো, আল্লাহ কবুল করবো না? তুমি চেষ্টা করবা, বরকত দিবে কে? করার মতো তৌফিক দিবে কে? এই কোরআনের ভালোবাসায় করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করবেন, আমিন। এই কোরআনের ভালোবাসার জন্য আগামী বছর ইনশাআল্লাহ একটা গরু দিয়ে তারপর খিচুড়ি বা বিরিয়ানি আয়োজন করবে ইনশাআল্লাহ। পারবো না? আল্লাহ যদি নিয়াত করে, যদি আল্লাহ ব্যবস্থা করতে সময় লাগবে, একটু সময় লাগবে না, শুধু আমার নিয়াত করা লাগবে। কথা কেন বলেন? এবছর নিয়াত করে নি, আগামী বছর ইনশাআল্লাহ যেহেতু এই আপনাদের মাহফিলটা আতিমুসান তাফসীরের মাহফিল হয়, আত্রাফের ভিতর আপনাদেরটা অনেক প্রশংসনীয় এবং অনেক সুন্দর হয়, এটা সবাই বলে। আমরাও কি চাই এই আয়োজনটা এমন সুন্দর হোক, আগামী বছর যত মেহমান আসবে সমস্ত মেহমানকে তাদেরকে তৃপ্তি সহকারে মেহমানদারি করে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তোমার যদি এই চিন্তা থাকে আমি এই আতিমুসান মাহফিলের জন্য, তাফসীরুল কোরআন মাহফিলের জন্য জান প্রাণ দিয়ে খাটবো, প্রয়োজনে আমার আর্থিক যত রুচিত হয় আমি দিব, সুন্দর একটা ব্যবস্থা করব, এই নিয়াত যার থাকবে, যদি সে মারা যায় নিয়াত থাকা অবস্থার ভিতরে শাহীদান, মায়ের নবীজি জানাই দিলেন, শহীদের মর্যাদা যতক্ষণ পর্যন্ত আল্লাহ না লিখবেন, না দিবেন, ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত সাহস পাবে না। সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? কথাকার মায়ের নবীর কথাকার বলেন, নবীজির কথা সত্য না মিথ্যা? গ্রাম্য একজন সাহাবী, মদিনার ভিতরে গ্রাম্য গরিব একজন সাহাবী মায়ের নবীর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন
আমার বাবা কিছুদিন আগে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার ছোট ছোট কয়েকটা ভাই বোন, তাদেরকে নিয়ে আমি বাসায় থাকি। আমার মাও আছে, বড় পেরেশান, বড় গরিব, কারণ করার মতো আমার কোনো কাজ নাই, আমি কিছু করতে পারি না, আমার করার মতো কোনো ব্যবস্থা নাই। ভাই বোনগুলো ছোট্ট ছোট্ট, খানা ভালো করে জোগাড়ও করতে পারি না। মাও কান্দে, বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী একজন বড়লোক মানুষ, তার একটা খেজুর গাছ তার সীমানা থেকে আমার বাড়ির দিকে এরকম এলাইয়া পড়ছে। পড়ার কারণে খেজুর পাকিয়া পাকিয়া যখন পড়ে, আমার ভাই বোন গুলো তো ছোট্ট, ওরা খেজুর পড়ার পরে টোকাইয়া টোকাইয়া তারা খায়। মায়ের নবীজি আবার ছোট ছোট ভাই বোন গুলা যখন খেজুর গুলা মুখে দেয়, ওই আবুল বাবা আসিয়া আমার ভাই বোনদের মুখে হাত ঢুকাই, আঙুল ঢুকাই খেজুর গুলা বাড়ি করে নিয়ে যায়। বড় চমক দেয়, কষ্ট লাগে, মায়া লাগে, কারণ এই ভাই বোনগুলোর জন্য আমিও খানার ব্যবস্থা করতে পারি না। ওদের বড় কষ্ট হয়, ওদের কষ্টের কারণে আমার বড় মায়া লাগে, কিন্তু আমি কিছু করতে পারি না। মায়ের নবীজি আপনার কাছে আসছি, আপনি যদি আবুল বাবাকে বলে দেন, আমি তো গরিব মানুষ, আমার বাবা নাই, আমরা এতিম মানুষ, ওর তো বাগানের অভাব নাই, খেজুর গাছের অভাব নাই, বড় বড় ওর বাগান, আপনি যে একটু কম কোনো গাছটাও আমার হয়তো সৎকা দিতে পারে, দান করে দিতে পারে, নাইলে আমার জন্য একটা ব্যবস্থা করে দেন, আমি ভাই বোনগুলোর কষ্টগুলো সহ্য করতে পারি না। মায়ের নবীজি আবুল বাবাকে ডাকলেন, ডাইকে আনিয়ে বলতেছেন, আবুল বাবা রে, ও গরিব মানুষ, ওরা এতিম মানুষ, ওর বাবা নাই, কয়েকদিন আগে তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তোমাকে আল্লাহ ধন সম্পদ কম নাই, তোমার বাগানের তো অভাব নাই, তুমি দয়া করে ওই বাগানের খেজুর গাছটা, যেটা ওর বাড়ির দিয়ে খেলিয়া পড়ছে, ওর ঘরের দিয়ে খেলিয়া পড়ছে, কারণ ও একটা ওখানে ওয়াল দিবে, সেটাও দিতে পারে না গাছের কারণে, তুমি গাছটা তাকে দান করিয়া দাও। লোক বলে, হুজুর আমি এটা দান করবো না, কারণ এটার খেজুর আমার ছেলে সন্তান খুব পছন্দ করে, আমরাও খুব ভালোবাসি, এটার খেজুর খুব ভালো, এটা দান করবো না। মায়ের নবীজি বললেন, বাবা রে, তাহলে তুমি আমার কাছে বিক্রি করো। কেন হুজুর? এটাও বিক্রিও করবো না, কারণ এটা পছন্দ করি, আমরা বিক্রিও করবো না। কইলু বাবা শোন, তুই এটা যদি দান করো, আমিও তোর জন্য জান্নাতে এর চেয়ে উত্তম গাছের জিম্মাদার আমি হইয়া গেলাম। ও আবুল বাবা, তুই যদি এই গাছটা দান করো, দান করার কারণে আমি রাসূল জান্নাতের ভিতরে এর চেয়েও একটা ভালো গাছের আমি তোর জিম্মাদার হয়ে গেলাম। আবুল বাবা, রাসূল গো, আমি দিতে পারবো না, আমার সন্তানরা খেজুর পছন্দ করে। মায়া নবীজির দিলে কষ্টে রসুলের চোখ থেকে দরদার করে পানি করে, সন্তান গুলার মুখে খেজুর দিতে পারবো না, বড় মায়া রে। নবীজি আমার জন্য, আপনাদের জন্য মায়া ছিল কি নাই? নবীজির চোখ থেকে পানি পড়ে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তার পাশেই ছিল। আবু দাহদা কেঁদে ফেললেন, বলতেছেন, নবীজি গো, আমি যদি কিনিয়ে দিই, তাহলে আমার জন্য এই সুখবরটা আছে কিনা? আমি যদি এটা দেওয়ার ব্যবস্থা করি, আমার জন্য যে সুখবরটা আবু লুবাবার জন্য বলছেন, জান্নাতে এসে সুন্দর গাছের জিম্মাদার হইবেন, আমি যদি দান করি, তাহলে আমার জন্য এই ঘোষণা আছে কিনা? মায়ের নবী বলছেন, লুবাবারে, হ্যাঁ তোমার জন্য এই ঘোষণা আছে। লুবাবা, আবু লুবাবা যখন চলে গেলেন, দাহদা রাদিয়াল্লাহু তাআলা নিজ বাড়ি পর্যন্ত গেলেন। আবু লুবাবারে, তোর এই গাছটা বিক্রি করবি নি? কয় না, বিক্রি করবো না। কয়, কর, তুই কি চাও? তুই যা চাবি সেটাই আমি দিব। কয় না, তুই দিতে পারবি না।
কয় না তুই যা চাবি তার বিনিময়ে আমি এইটা কিনবো। কয় তুই কিনতে পারবি না? কয় না, একটু আমার বাড়ির সামনে একটা সুন্দর তোর বাগান আছে, ওই বাগানে তখন 600 গাছ, 600 খেজুর গাছে সম্পূর্ণ পাকা খেজুর শুরু হয়ে গেছে। ভিতরে একটা নহর আছে, ভিতরে একটা প্রসাদ, সুন্দর একটা বিল্ডিং, অট্টালিকা সুন্দর আছে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন সময়ে খেজুর যখন পাকা শুরু হয়, ছেলে মেয়ে নিয়ে বাগানের ভিতরে তখন থাকে। সুন্দর একটা ঘর, পাশেই সুন্দর একটা নহর, মিষ্টি পানি, এত সুন্দর পরিবেশ। এরকম একটা আশেপাশে মদিনার ভিতরে এরকম সুন্দর একটা বাগান আর কোথাও নাই। আবু লুবাবা বলে, দাহদারি তুই যদি এই বাগানটা দাও তাহলে আমি এই গাছটা বিক্রি করতে পারি। কয় দিয়ে দিলাম। কয় সত্যি? কয় সত্যি। কয় তুই আমার লাগে ইয়ার কি করো না? তো কয় না, ইয়ার কি করি না। কয় তাহলে ঠিক আছে দিয়ে দিলাম। কয় তাহলে আমার এই গাছটা দিয়া দে। কয় ঠিক আছে, তুই গাছটার মালিক। কয় যা, তুই আমার এই বাগানের মালিক। বাগানের পাশে যে স্ত্রীকে বলেন, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্ত্রী রে বের হও। কয় কি হয়েছে তোমার? কয় তুমি বের হয়ে আসো। কয় কেন? কয় বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে আসো। কয় কেন? কয় বাগান বিক্রি করছি। কয় কি দিয়া বিক্রি করছ? কয় বাগানটাকে জান্নাতের একটা গাছের বিনিময়ে বিক্রি করিয়া দিলাম। স্ত্রী কয়, স্বামী গো আপনি সুন্দর ভালো ব্যবসা করছেন, কারণ দুনিয়াতে আমরা চিরদিন কেউ থাকতে পারবো না। কথা কিনা? সন্তানগুলা হাসিয়া বলে, বাবা মনে করছি এত সুন্দর বাগানে শুধু দুনিয়ায় খাবো, আজকে তুমি এমন একটা ব্যবসা করলা যে ব্যবসার মাধ্যমে জান্নাতে যাইয়াও খেজুর খেতে পারবো। যেমন বাপ তেমন স্ত্রী তেমন সন্তান। কথা কিনা? দৌড় দিয়া চলে আসলো। ইতির বলে, মায়ের নবীজি চোখ মুছতেছে আর গরিব মদিনার সাহাবী পাশে বসা। মায়ের নবীজি বলতেছে, কে আসো রে? আবু লুবাবার কাছ থেকে গাছটা কিনিয়া আবার গরিব সাহাবীর দিবি, আবার নবীর কলিজারা একটু ঠান্ডা হয়ে যাবে। এতে বাচ্চাগুলোর চোখে পানি আমি সইতে পারি না। আমি রহমাতুল লিল আলামিন এতিমগুলোর চোখের পানি সইতে পারি না। কে আসো? আবু লুবাবার কাছ থেকে গাছটা কিনিয়া গরিব সাহাবীর দিবি। দৌড়াই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। মায়ের নবীজি এই বাগানটাকে আপনি সবচেয়ে মদিনার ভিতরে ভালো বাগান আপনি বলছিলেন, মদিনার ভিতরে যেটা আপনার পছন্দের বাগান বলছিলেন, এই বাগানটার ভিতরে 600 খেজুর গাছ, সম্পূর্ণ খেজুর গড়তেছে। ভিতরে সুন্দর নহর আছে, বাড়ি আছে সুন্দর সাজানো। তার বদৌলতে আমি ওই গাছটা খরিদ করলাম। নবীজি গাছটা কিনিয়া ওই গরিব সাহাবীরে আমি মালিক বানাইয়া দিলাম। নবীজি জড়াইয়া দুনিয়া বলে, দাদা গো ও দাদা, আমি তোর জন্য জান্নাতের যে উত্তম বাগান দেখতে পাইতেছি। দাদা তুই তোর জন্য আমি জান্নাতের ভিতরে যে উত্তম বাগান আমি দেখতে পাইতেছি। সুবহানাল্লাহ। মায়ার নবীজির কথার ভিতরে কোনো ভুল আসেনি। মায়ার নবীজি বলছেন, যখন বয়স হয়ে যায় মাদ্রাসা যাওয়ার সুযোগ নাই, তাফসীর কোরআন মাহফিলে আইসা কত সুন্দর মধুর কোরআনের উপদেশগুলো শুনবো। মায়ের নবীজি জানাই দিলেন, মান হাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তুকতাব আলাইহি খাতিআতু আইয়ামা হায়াতিহি। যদি তোমার জিন্দেগিতে এরকম আশা থাকে, মালিক এই কোরআনের মাহফিলের জন্য যতদিন হয় আমি থাকবো, আমি সাহায্য সহযোগিতা করব, যা কিছু প্রয়োজন আমি দিব। এইরকম ভালোবাসা যতদিন তোমার কবরে থাকবে, যতদিন তোমার কাছে থাকবে, ভালোবাসা থাকবে, তুমি মারা যাবা তো শহীদের মর্যাদা নিয়ে মারা যাবা। বলছেন কে? মায়ের নবীজি বলছেন। কোন সন্দেহ আছে?
আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। আগামী বছর ইনশাআল্লাহ এখানে তাফসীরুল কোরআন মাহফিলের জন্য ভাই সবাই জিকির করে সামনে আসবে, পিছনে বসতে পারতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের নবী যেই জন্য বলে দিলেন, শুধু আমি একলা জান্নাতে যেতে চাই না, আমার মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন স্ত্রী সবাইকে নিয়ে যেতে চাই। সবাইকে নিয়ে যেতে চাই কিনা? মায়ের নবীজি বলছেন, ঘরটা যদি আমার ঘর, যদি আমি যেই ঘরে থাকি আমার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে যদি সুখে থাকতে চাই, ঘরের ভিতরে দুইটা কাজ করতে হবে। কয়টা বলেন? এক নম্বরে ঘরের ভিতরে সালাম বেশি বেশি দিতে হবে। যেই ঘরের ভিতরে সালাম বেশি, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত বেশি। ওই ঘর থেকে শয়তান পলায়ন করবে, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষণ করবে। আরেকটা কাজ করবেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। মায়ের নবীজি বলছেন, যেই ঘরের ভিতরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে, যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। নাউযুবিল্লাহ। ঘরটাকে যদি আপনি সুন্দর রাখতে চান, তাফসীরে মাযহারের ভিতরে লেখেন, আজকে প্রতিটা ঘরের ভিতরে সমস্যা। হয়তো ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, কেউ কথা কেউ সহ্য করতে পারে না, কেউ কথা কেউ ভালো লাগে না। একজনে ডান বললে আরেকজনে উল্টো চলে, একজনে একটা বললে আরেকজন করে। কেন কেন কেন? তাফসীরে মাযহারের ভিতরে লেখে, এক নাম্বার কারণ হলো ঘরটা হলো রহমতের বাগান, রহমতের একটা দুয়ার, রহমতের একটা ঘর। কিন্তু ওই ঘরের ভিতরে ছবি রাখার কারণে রহমতের ফেরেশতা যখন ঢুকে না ঢোকার করে, না ঢোকার কারণে শয়তান ঘরের ভিতরে বাসা বানায়। ঘরের ভিতর যদি রহমতের ফেরেশতা না আসতে পারে, যেই ঘরের ভিতর আলো না আসে, কি আসবে বলেন? অন্ধকার আসবে কিনা? যেই ঘরের ভিতরে আলো আছে সেখানে অন্ধকার থাকতে পারবে? আর যেখানে আলো নাই সেখানে কি? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আজকে পুরুষরা অনেক কষ্ট করে, অনেক মেহনত করে, কিন্তু শেষ পর্যন্ত মেহনত করে আয় বাণিজ্যে দুর্বল, আগাইতে পারে না, শারীরিক দুর্বল, মন মানসিকতা নষ্ট হয়ে যায়, ব্যবসা বাণিজ্যে আস্তে আস্তে লস খাইতেছে। কেন? একমাত্র কারণ হলো তাফসীরে মাযহারের ভিতরে লেখেন, কোন মা বোন যদি ফজরের নামাজের পরে 100 আয়াত তিলাওয়াত করে, কয়শো? সূরা ইয়াসিন বা কয়েকটা আয়াত বেশি সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, কয়েকটা 100 আয়াত যদি তেলাওয়াত করে, কমপক্ষে 100 আয়াত তেলাওয়াত না করুক, কমপক্ষে সূরা ইখলাস যদি 10 বার করে তেলাওয়াত করে, মা বোনরা কারা বলেন? আমার ঘরে স্ত্রী আছে, মা বোনরা যদি এই ফজর নামাজের পর সূরা ইখলাস কমপক্ষে 10 বার তেলাওয়াত করে, ওই ঘরের যে কর্তা, ওই ঘরের যে অভিভাবক, ওই ঘরের যে নেতা, অর্থাৎ পুরুষ ইনকাম করে, কথা ঠিক কিনা? ঘরের ভিতরে স্ত্রী মহিলা যারা থাকে তারা তাকে পরিচালনা করে, কথা ঠিক না? বেশিরভাগই ইনকাম করে কেনা, কৃষি ভাতা, চাকরি নাকি কষ্ট করে পুরুষরাই করে। যেই ঘরের ভিতরে আমার মা বোনরা সূরা নামাজের পরে কমপক্ষে সূরা ইখলাস সূরা 10 বার পড়বে, ওই ঘরের ভিতরে যে কর্তা বা যা নেতা যে ইনকাম করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তার ইনকামের ভিতরে 10 গুণ বরকত বাড়ায় দিবে। যদি 400 বার পর্যন্ত পড়ে, তাফসীর মাযহারের ভিতরে লেখেন, তাফসীর হিসাবের ভিতরে লেখেন, যদি 400 বার পড়েন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই ঘরের যে কর্তা, যিনি অভিভাবক, যিনি ইনকাম করেন, তার রিজিকের ভিতর এত বরকত দিয়ে দিবেন যেটা সে ভাবতেও পারবে না। সুবহানাল্লাহ।
তাহলে আমার বরকতের চাবিকাঠি কিন্তু আমার ঘরে। শুধু তা নয়, তাফসীর মাযহারের ভিতরে লেখেন, আমি ইবাদত করব, আমি আল্লাহকে ডাকবো, ইবাদতের একটা মজা আছে কি নেই? ইবাদতের মজা আছে, প্রত্যেকটা জিনিসের মজা আছে, কথা ঠিক না? দুনিয়ার ভিতরে তাফসীর মাযহারের ভিতরে লেখছেন, দুনিয়ার যে সমস্ত খাবারের মজা অনুভব করে জিহ্বায়, কি বলেন, মুখের ভিতর দেওয়ার পরেই এটা কি তিতা, মিঠা, টক বলে দেখে, জিহ্বা বলে দেয়, কথা ঠিক না? শরীরে ঘাম লাগতেছে, বাতাস ছাড়লে সেটা ঠান্ডা লাগে, শরীর বলে দিচ্ছে। অন্তরের রুহের একটা এরকম মজা আছে, কথা ঠিক না বলেন? রুহের মজাটা হলো এই যে মাহফিলে বসছেন, এটাও একটা রুহের মজা, কথা ঠিক না? রুহের মজা যদি না পাইতেন, বসতে পারতেন। নামাজ পড়তেছেন, একটা আত্মার একটা মজা, তাসবিহ পড়তেছেন, জিকির করতেছেন, প্রত্যেকটা জিনিসের ভিতরে এক একটা মজা, এক একটা ইবাদতের ভিতরে এক একটা মজা। যেরকম গরু গোশত একসাথ, ইলিশ মাসে একসাথ, চিংড়ি মাসে একসাথ, পুঁটি মাসে একসাথ, প্রত্যেকটা খাবারের ভিতরে এক এক স্বাদ আছে কি নাই? প্রত্যেকটা ইবাদতের ভিতরে এক একটা স্বাদ। এই স্বাদ যদি কেউ পাইতে চায়, তাহলে মা বোনরা যখন কর্তা পুষির মতন, অর্থাৎ পাক পবিত্র হয়ে যখন রান্না বান্না করবে, রান্নার আগে যখন পাক পবিত্র হবে, উজুর প্রয়োজন হয়ে উজু করবে, বা পাক পবিত্র হয়ে যখন রান্না করবে, ওই রান্না যে পুরুষ খাবে, সেই পুরুষের দিলের ভিতর আল্লাহ এমন নূর দিয়ে দিবেন, যে নূরের কারণে, বরকতের কারণে, মজার কারণে সমস্ত ইবাদত করা তার জন্য সহজ হয়ে যায়। শুধু তা নয়, তাফসীর মাযহারের ভিতরে লেখেন, ঘরের ভিতরে যদি স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগিয়ে থাকে, বা একজনকে একজন একটু মানে কি করতেছে, মানে মহব্বত নাই, দুশ্মনী, অর্থাৎ কেউসার দিকে মহব্বত নাই, হ্যাঁ, বিরোধ, একজনের বড় লোককে আরেকজনে কথা ভালো করে কয় না, একজন ফিরে থেকে বাদ দেয় না, ঠিক মতন খিদমত করে না, তাফসীরের ভিতরে লিখতেছেন, ওই ঘরের ভিতরে যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী যতক্ষণ পর্যন্ত মহব্বত না হবে, যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে এইরকম আদাওয়াতি দুশ্মনী বা একটু খারাপ ভাব থাকবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তাদের উপর লানত করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। নাউযুবিল্লাহ। আপনি বলুন, ফেরেশতারা যদি লানত করতে থাকে, সেখানে বরকত আসবে? আসবে না। যখন হাদিসের ভিতর লেখেন, যখন স্বামী স্ত্রী ঘরের ভিতরে মিল মহব্বত থাকবে, একজন অপরকে যখন সালাম দিবে, এর বদৌলতে ওই ঘরটাকে আল্লাহ তাআলা রহমতের বাগান বানিয়ে দিবে। ওই ঘরে সন্তানদের ভিতর আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন, সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত রাখবেন। আপনি বলুন তো, ঘর থেকে, যেই পুরুষের ঘর থেকে যখন বের হয়, ঘরের ভিতর শান্তি থাকে, ওর সমস্ত দুনিয়ায় কাজ ভালো থাকে। আর যখন এই ঘরের ভিতর থেকে জ্বালা বা অশান্তি শুরু হয়, সব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার এক এক মুসিবত শুরু হয়ে যায়। তাহলে আমার শান্তির জায়গা আমার ঘর, কথা কিনা বলেন? শান্তির জায়গা কোথায় আমার? অনেক সময় দেখা যায় আমার মা বোনরা বা মেয়েরা স্বামীদের কন্ট্রোল করতে পারে, হয়তো যে মেজাজ গরম হয়ে যেতে পারে, বা তারা অসন্তুষ্ট হয়ে যেতে পারে। এই জন্য দমক নয়, আল্লাহ তাআলা পুরুষদেরকে ধৈর্যের ক্ষমতা বাড়িয়ে দিয়েছেন, মেয়েদেরকে কম দিয়েছেন। তারা যদি উল্টো পুল্টো চলে, আমার দোষ মনে করতে, সেটা আমার অপরাধ, আমার কারণে সে অপরাধগুলো করতেছে, তাকে বুঝাইতে হবে তুমি এরকম না এরকম চলো। আমরা না করে তাই ইচ্ছা মতন গালাগালি শুরু করে দিই, এতে আরো সংসারের ভিতরে অশান্তি শুরু হয়ে যায়। কথা কি বলেন? সে অপরাধ করছে, তাকে মাফ করা শিখি, আপনি মাফ করা শিখে তাকে মাফ করে দিই, যে ঠিক আছে তুমি যা করছো এগুলো করবা না, এগুলো ভালো না, এগুলো ভালো না, তুমি এরকম করো, আল্লাহ সন্তোষ অর্জন করো, তুমি এটা বাধ্য করে করো। এখন আছি, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে ফিরে যেতে পারি, তাহলে তোমার লাশটা, আমার লাশটা তোমার সামনে পড়ে থাকতে পারে। কার জন্য রাগ করছো, বসে করছো, ক্ষমা করে দাও, ক্ষমা করে যাবেন ইনশাআল্লাহ। এরকম ক্ষমার দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আইয়ুরাতিন মাতা তাজাউজুহা মারাদিন দাখালাতুল জান্নাহ। যে অবস্থার ভিতরে কোন মা বোনরা মারা যাবে, কোন মেয়ে লোক মারা যায়, যে অবস্থার ভিতরে তার স্বামী তার উপর সন্তুষ্ট, তার স্বামী কি তার উপরে সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। কোন মা বোন যদি তার স্বামীকে সন্তুষ্ট রেখে মারা যাইতে পারে, ওই মহিলা নিশ্চিত জান্নাতে। সুবহানাল্লাহ। কোন স্বামী যদি মারা যায়, যে অবস্থার ভিতরে স্ত্রী সন্তুষ্ট, ওই স্বামী নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। আপনার জান্নাত এবং জাহান্নাম আপনার ঘর থেকেই তৈরি হয়ে যাবে। এই জন্য খবরদার, এই ওয়াজ মাহফিল শুধু শুনবো আর এখান থেকে চলে যাবো তাই নাই, কিছু কিছু আমল এখান থেকে করে যাবো। সর্বপ্রথম 1 নম্বরে বললাম যে ঘরের ভিতর সালাম কি করবো বলেন? একজনকে আমরা সালাম দিতে শরম পাই, অথচ মায়ার নবীজি বলেন সালাম যে দিবে আল্লাহ রাব্বুল ইজ্জাত তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তা নয়, যে সালাম দেবেন
জাহান্নামীদের দপ্তর থেকে তার নামটা আল্লাহ কেটে দিবেন। যে আগে সালাম দিবে আল্লাহ রাব্বুল ইজ্জত মুমিনদের তালিকায় তার নামটা উঠাই দিবেন। যে আগে সালাম দিবে অহংকার মুক্ত তার দিলটাকে আল্লাহ করে দিবেন। যে সালাম দিবে দৈনিক হিসাবে রাখতেছেন, কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার সালাম দিতে পারে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় কবর আযাব আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করে দিবেন। সালাম এত বড় বরকতের জিনিস, এত বড় বরকতের জিনিস। আমরা ঘরে সালাম দেবো, আপনজনকে সালাম দেবো, মা বাবাকে সালাম দেবো, স্ত্রীকে সালাম দেবো। কারণ শান্তি সর্বপ্রথম আমার ঘরে দরকার। কথা কেন বলেন? আমার ঘরে শান্তি তো সব জায়গায় শান্তি, আমার ঘরে শান্তি নেই সব জায়গায় অশান্তি সরে যাবে। কথা কেন বলেন? তারপরে আমরা কি করবো? ফজর নামাজের পরে বাচ্চাদেরকে অনেক সময় আজকে বর্তমান জামানার ভিতরে বিশেষ করে জিন্নাত নানান পদের সমস্যা জর্জরিত হয়ে যায় মানুষ। যুবকরা নানান পদের রোগে আক্রান্ত হয়ে যায়, বৃদ্ধরা নানান পদের রোগে আক্রান্ত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফজর নামাজের পরে বা মাগরিবের নামাজের পরে, খুব ভালো করে শুনবেন, ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সূরা ফাতিহা একবার, 3 বার কুল আল্লাহ, 3 বার কুল আউযুল ফালাক, 3 বার কুল আউযুল নাস। কি বললাম বলেন তো? প্রথমে সূরা ফাতিহা একবার, আলহামদুলিল্লাহ একবার, কুল আল্লাহ সূরা 3 বার, ফালাক সূরা 3 বার, নাস সূরা 3 বার। এটা পড়ার পরে হাতে তুলে দিবি, খুদিয়া এই হাত সমস্ত শরীরে মুছিয়া দিবি। এই 3.5 হাত বডির ভিতরে যত রোগ আছে এই কোরআনের উসিলায় মাফ করে দিবেন কে? বাচ্চা যখন অসুস্থ হয়ে যায় সর্বপ্রথম ডাক্তারের কাছে দৌড়েন না, সবচেয়ে বড় ডাক্তারের কাছে দৌড়ান। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় হাকিম কে? তিনি বলতেছেন যখন এই সূরাগুলো তুমি পড়ে হাতে তুলিয়া বাচ্চার শরীরে লাগাইয়া দাও, সুস্থ করে দিবেন কে? তুমি কোথাও বেরোচ্ছ, কোথাও যাইতেছো, ভালো শুভ কাজে যাইতেছো, তোমার জন্য যদি তোমার ঘরে যে আছে, ওই বললাম মা বোনরা যারা বিদায় দিয়ে দেয় তোমার স্বামীকে, তোমার সন্তানকে, তোমার আপনজনকে বিদায় দিতেছো, 2 রাকাত নামাজ পড়ে, কয়েকবার সূরা ইখলাস পড়ে, কুল আল্লাহ সূরা পড়ে একটু তার জন্য দোয়া করে দাও, আল্লাহ তাআলা পথের জিম্মাদার হয়ে যাবে। কত নিয়ামত! এই জন্য আমলের উপর আমরা করি। আপনি মাঝে মাঝে রাত্রে যখন শুবেন, রাত্রে শোয়ার পরে যখন রাত্রে শুয়ে গেলেন তখন মাথার সাথে বালিশটা যখন লাগান, আপনি মনে মনে কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন দুরূদ পড়া শুরু করে দাও, কেমন জানি আমি নবীজির মায়া তোমার দিলের ভিতরে এমন এসে যায়, এমন কি অবস্থা হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার সাথে দেখা করার জন্য আল্লাহ পাঠায়। দুরূদের প্রতি ভালোবাসা, দুরূদ আপনি পড়েন। আজকে সময় পাইছেন, রাত্রে শুয়ে শুয়ে দুরূদ তৈরি করছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। রাত্রে যদি প্রতিদিন পড়ো, হঠাৎ করে এক যুবক বাবাকে নিয়ে হজে যাইতেছে, বাবার মৌত হয়ে গেল, বাবা মারা গেল। মারা যাওয়ার পরে বাবার চেহারা তো কুৎসিত হয়ে গেল। যুবক ছেলেটা বাবার লাশকে লয়ে কাঁদে, মারি আমার বাবার চেহারা তো কুৎসিত হয়ে গেল, কালো হয়ে গেল, বিকট হয়ে গেল। কেউ আমার বাবার চেহারা দেখিয়া কেউ গোসল করাইবে না, জানাজা দিবে না, কেউ দাফন কাফনে আসবে না, এই চিন্তায় পড়ে গেছে, কাঁদে, মারি আমার বাবার চেহারা তো এরকম ছিল না, কেন এরকম হয়ে গেল? চোখের পানি ফেলে ফেলে কাঁদে রে। কিছুক্ষণ পরে তাকায় দেখে, কিছুক্ষণ পরে তাকায় দেখে একজন সুন্দর একটা মানুষ, এত সুন্দর তার চেহারা, মানুষটা আসিয়া বাবার চেহারার উপর হাতটা মুছিয়া দিল। সাথে সাথে বাবার চেহারা এত আলোকিত হয়ে গেল, পূর্ণিমার চন্দ্রের মতো বাবার চেহারাটা আলোকিত হয়ে গেল। যুবক ছেলে তার আস্তিন ধরে বসলো, আস্তিন ধরে বলে, হুজুর এতক্ষণ পর্যন্ত বড় পেরেশানিতে ছিলাম,
কারণ আমার বাবার জানাজায় কেউ পড়তে আসবে না, কারণ বাবার চেহারা দেখে সবাই ভয় পাবে, কেউ গোসল করবে না, দাফন কাফন করবে না। আপনি এই কঠিন মুসিবতের সময় মরুভূমিতে কেউ কোনো মানুষ নাই, কেউ নাই, আপনি কি, আপনি কোথা থেকে আসলেন? জানাই দিলেন, শোনো যুবক, আমি অন্য কেউ নয়, তোমার বাবা রাত্রে যখন শুইতেন দুরূদ শরীফ পড়তেন, আজকে রাত্রে তোমার বাবা মারা যাওয়ার পরে আমি দুরূদ শরীফ নিয়ে রাসূলের কাছে পৌঁছাইতাম। মায়ের নবীজি জিজ্ঞেস করে, আজকে ঘটনা কি? মধ্যবিশের কান্তির অমুকের ছেলে অমুক প্রতিদিন আমার জন্য দুরূদ পড়াইতো, আজকে কেন পাঠায় নাই? আমি জানাই দিলাম, হুজুর সে তো মারা গেছে, তার করুণ অবস্থায় অবস্থা আছে অমুক জায়গার ভিতরে। মায়ের নবীজি আমাকে পাঠিয়ে দিলেন, যা তোর হাতটা তার কপালে লাগা দে, আল্লাহ রাব্বুল ইজ্জত নূরের তাগালে খুলে দিবে। পড়তে পারবেন ইনশাআল্লাহ? কিছু কিছু প্রতিদিন জীবনে নিয়ত করবেন যে আমার কিছু কিছু সম্বল, আজকে প্রতিটা মানুষ ব্যাংকের ভিতরে মাসে মাসে কিছু ডিগ্রিজ করে রাখি দিয়ে রাখে না, কিছু সঞ্চয় করে কি করে না? আপনার জীবনে কিছু সঞ্চয় করবেন, কেউ জানবে না, স্ত্রীকেও জানাবেন না, কাউকে জানাবেন না, একমাত্র আপনি জানবেন, আল্লাহ জানবেন। গোপনে গোপনে কিছু ইবাদত করবেন, মনে মনে আপনার পাশে তিনি বসে, কেউ জানবে না। পারা যাবেন ইনশাআল্লাহ? আপনার পাশে যা সেও জানবে না, কেউ জানবে না, একমাত্র আল্লাহ জানবেন, আপনি জানবেন। কিছু কিছু গোপন ইবাদত করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোপন ইবাদতের মাধ্যমে আল্লাহ বান্দার নৈকট্য হাসিল করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করবেন, আমিন। আজকের এই 3 দিন আজিমুশান তাফসীর করা মাহফিলের আমাদের সম্মানিত মুফাসসির জনাব হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব অত্যন্ত খুব সুন্দর করে আমাদের কাছে তাফসীর পেশ করেন। আমার মনোযোগ কি শুনবো এবং তার কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব, তার জন্য দোয়া করব। আমি আসলে এলাকার সন্তান, আসলে আমি ওয়াজ করার জন্য না, শুধু এটাই বুঝতে চাইতেছি যে আমিও আপনাদের এলাকার ভিতরে যে সমস্ত মুরজিগান চলে গেছে তাদের জন্য আমাদের করণীয় আছে কি নাই। আজকে আমি এখানে আসলাম, আর আমার আসার দ্বারা তাদের আল্লাহ মাফ করে দিতে পারি কি পারে না? আখিরি মোনাজাত করে যখন চোখের পানি ফেলবো, আল্লাহ কোরআন উসিলায় মাফ করতে পারি কি পারে না? আমি আমার মায়ের জন্য, বাবার জন্য চোখ খুলে আখিরি মোনাজাত দিয়ে এখান থেকে বিদায় হবো। আল্লাহ আমাদের কবুল করবো, আমিন। নারায়ে তাকবীর। হাত উঁচু করে দেখাই যে আখিরি মোনাজাত শেষ করে মালিকের দরবার চোখের পানি ফেলে এখান থেকে বিদায় হবো। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করবো, আমিন। আগামী বছর ইনশাআল্লাহ আজিমুশান এখানে তাফসীরের মাহফিলের তাবরকের ব্যবস্থা হবে, কি করা যাবে? এবছরের কর্তৃপক্ষ করছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আগের বছর ইনশাআল্লাহ ভিআইপি ভাবে হবে, আল্লাহ কবুল করবো, আমিন। সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।